ঢাকায় তৈরি করা হচ্ছে বড় বড় বিদেশি জাহাজ, আর এই জাহাজ তৈরি করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন দেশে। আমরা জাহাজ নির্মাণই করি, আমরা জাহাজ বড় থেকে ছোট করে বানাই। যেমন বলগেট আছে, কুস্টার আছে, সার্ভিস আছে, তারপর ট্রলার আছে, মানে যত আইটেমের জাহাজই আছে আমরা সবকিছু তৈরি করতে পারি। আমরা এখানে শুধু জাহাজ তৈরি নয়, করা হয় মেরামতো। এগুলো জাহাজ আমার ডগে আসে, আমরা এখানে নির্মাণ কাজ করি, রঙের কাজ করি, বানিশের কাজ করি এবং ইলেকট্রিক কাজগুলো করি, মানে মেরামতের যে কাজগুলো আছে সেগুলো করি। বুড়িগঙ্গার তীরে এভাবে চলছে জাহাজ তৈরি এবং মেরামতের বিশাল কর্মযজ্ঞ, যেখানে জীবনের ঝুঁকি নিয়ে বিশাল আকৃতির এসব জাহাজ তৈরি এবং মেরামত করছেন শত শত মানুষ। এ যেন জাহাজের সঙ্গেই তাদের বসবাস, এখানেই তাদের দিন শুরু হয়, শেষ হয় রাত। বুড়িগঙ্গার তীরে এভাবেই তৈরি হচ্ছে বিশাল আকৃতির বিদেশি জাহাজ, আর এই জাহাজ তৈরি করছেন এখানকারই বেশ কিছু মানুষ, এবং এই কাজ করেই চলছে তাদের পরিবার। শত শত পরিবার নির্ভরশীল এই জাহাজ মেরামতের পেশায়। সকাল থেকেই শুরু হয় এ বিশাল কর্মযজ্ঞ, চলে গভীর রাত পর্যন্ত। বুড়িগঙ্গার তীর যেন জাহাজ পেটানোর শব্দে হয়ে ওঠে সরব। আমরা প্রথম ঠোকা দিয়ে জং বাইরে জং ওড়াই, তারপরে ডিশ মারে রং পরিষ্কার করে আবার কাপ মারি, কাপ মারার পরে আবার মোছা দিয়া তারপরে রং দিই। ছোটবেলা থেকে জাহাজ তৈরিতে কাজ করেন মোহাম্মদ আরিফ। বাবার কাজে অনুপ্রাণিত হয়ে আসেন এই জাহাজ তৈরিতে। শুরুতে স্বল্প টাকা আয় হলেও এখন তার মাসে আয় লাখ টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকম রাখছে আল্লাহর কাছে শুকরিয়া, অনেক ভালো আছি। আরিফের মতো এখানে আরো কাজ করেন অনেকেই, যাদের সংসার চালানোর একমাত্র অবলম্বন এই জাহাজ তৈরি এবং মেরামতের কাজ। আমরা এই যে কাজ করি, মেরামত করি, রিভারিং কাজ করি, কাটি, ফিটিং করি, ওয়েল্ডিং করি, কর্ম শিখছি, এটা কর্ম করে খাই, আমার এর উপরই চলে। যথাযথ সহযোগিতা ও শিক্ষা পেলে এ পেশায় দক্ষ শ্রমিক গড়ে উঠবে বলে মনে করেন তারা। এইচ এম ইমরান হোসাইন, নিউজ 24, ঢাকা।